টু মাই ইউটিউব চ্যানেল। গুড গুড মর্নিং সবাইকে। তোমাদের ইয়ে হতে পারে, তোমাদের মানে এই তারটা বেরিয়ে গেল না, এই তোমাদের হচ্ছে গুড মর্নিং হতে পারে, কিন্তু এই তোমাদের হচ্ছে দুপুরবেলা হতে পারে, মানে গুড ইভিনিং হতে পারে, মানে গুড গুড বলবো না, মানে তোমাদের দুপুরবেলা হতে পারে, কিন্তু আমার গুড মর্নিং। তো চলে আসলাম আবার নিউ ব্লগ নিয়ে। তো কথা হচ্ছে যে তোমরা যেটা ভাবছো, তোমরা যেটা ভাবছো, তোমরা যেটা ভেবে নিয়েছো, অনেক কিছু ভেবে নিয়েছো তোমরা, কিন্তু আমিও তোমাদেরকে কিছু বলতে চাই। তো এই খিস্তিবাজকে বলবো, খিস্তিবাজগুলোকে বলবো, প্রথমেই বলবো আমাদের হচ্ছে কাবলি ম্যাডামকে। মা তো তাই মনটা না অন্যদিকে ঘুরে গেছিলো। তো বলি কি যে কিছু মনে করবে না, হ্যাঁ, কেননা তুমি তো আমার বরের সঙ্গে মানে ওই আদার সাইডে গিয়ে কথা বলছিলে, তাই জন্য আমি কিন্তু নিতে পারিনি, বুঝেছো। আমি চাই না যে যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখে তারা হচ্ছে যেন অন্যদিকে কন্ট্যাক্ট না রাখে, বুঝেছো। তো সেই জন্যই আর কি আমি কিন্তু একটু রেগে গেছিলাম। খিস্তিবাজ, তুই কী ভেবেছিলি আমার মেয়েকে খিস্তি, মানে আমার মেয়েকে হচ্ছে খিস্তি, না খিস্তি শিখাবি না এখানে, মানে আমার মেয়েকে তুই কী ভেবেছিলি রক্ষিতা করে রাখবি? হ্যাঁ রক্ষিতা, কেস করবি, পাটার বিরুদ্ধে কেস করবি? ই বাবা, পাটার বিরুদ্ধে কেস করে না অত সহজ না, ঠিক আছে। তো বলি কি যে তোমরা আমার ভিউয়ার্স, হ্যাঁ, তোমরা সত্যি তোমরা আগে ভগবান, আমার ভগবান পরে, ভগবানকে বাদ দাও, এখন ভগবানকে তুলবো না, ভগবান পরে, হ্যাঁ, সবাইকে বিশ্বাস করি না আমি। এই বিশ্বাস করলে কি আর মানে আমি চিনকি হয়? বলো, আমি বিশ্বাস করলে কি চিনকি হয়? হ্যাঁ, তুই কী ভেবেছিলি? এই খিস্তিবাজ, তুই কী ভেবেছিলি? এক নম্বরের ডাকাত। আমার বৌমা বলেছে, বৌমা দেখো, সরি বৌমা, করে ফোন কল হবে না, ঠিক আছে। আমি কারোর সঙ্গে কলে অত কথা বলতে পারি না, কেন বেইমান আমি, ঠিক আছে। অত বেইমান দেখো, সারা রাত এই নেশা মানে আমি ওই কী বলে ওকে, শুকনো পাতা মাথা নেশা করি, এবং হচ্ছে আরও সাদা ট্যাবলেট এইগুলো আছে। তোমরা এই বেলটা নিয়ে কিছু বলবে না, কিন্তু আসলে বেলটার এখানে গিট মারা আছে, বুঝেছো। তো সেই জন্য তো কথা হচ্ছে যে এতদিন যেগুলো হয়েছে, কাবলি ম্যাডামকে বলি কিছু মনে করবেন না, কিন্তু আমার ওই যে আমার বরটা তো হচ্ছে জানেন চুকচুকানি স্বভাব আছে, কিন্তু কালকে আমি জানি না যে মেয়ে দিবস ছিল, ওই জন্য কালকে সারাদিন আমার কাছে কাটিয়ে গেছে। তোমরা কিছু মনে করবে না, হ্যাঁ, সারাদিন আমার কাছে কাটিয়ে গেছে। কিছু করতে পারলি ঠ্যাঙ্গা, কিছু করতে পারলি সারা ঠ্যাঙ্গা, হ্যাঁ কাবলি তুই নিতে গেছিলি, হ্যাঁ ঠ্যাঙ্গা। তারপরে এই সোমা, তুই নিতে গেছিলি ঠ্যাঙ্গা। এই হচ্ছে পূজা না, হ্যাঁ ওই যে ছোট বোন আমার, হ্যাঁ ঠ্যাঙ্গা, কিচ্ছু করতে পারবি না, সব ঠ্যাঙ্গা। তো দেখলি চলে আসছিল, আমার একদম সারাদিন কাটিয়ে গেছে। তো আমার মেয়ে উন্মাদ হয়ে গেছিলো, উন্মাদ হয়ে গিয়ে অনেক কিছু বলেছিল। আমি তখন কিন্তু মেয়ে থেকে হচ্ছে উন্মাদকে চুপ করিয়ে রেখেছিলাম, কিন্তু উন্মাদ হয়ে গেলে আমার মেয়ে এই জায়গায় একটু দোষ আছে। আমরা শুকনো পাতার নেশা করি, মানে শুকনো পাতা, বুঝেছো, আমরা শুকনো পাতার নেশা করি, অনেক কিছু হয়তো ভুলভাল আমরা বলে ফেলি। তো কেউ কিছু মনে করবে না, কেননা অনেক কিছু যেগুলো আছে সেগুলো তোমাদের কাছে তো নিয়ে আসি। আর আমার দুটো মেয়ের জন্মদিন একই পয়লা বৈশাখে, বুঝেছো। আমি কাউকে বিশ্বাস করি না, তাই ভগবানকে পরে বিশ্বাস করবো, আগে আমার ভিউয়ার্স, ঠিক আছে। কেননা ভিউয়ার্স আমাদেরকে ভিউজ দেয়। তো সেই জন্যে আমি এখন ব্যাপারটা বোঝো। তোমরা অনেক হচ্ছে, তোমরা ভাবছো আমি এর নিচে কালি কেন, না এর নিচে কালিটা পড়ার কারণ আছে, কারণ আছে, নাহলে আমি কিন্তু এরকম হতাম না, বুঝেছো। তো দেখো, ওই আমার মেয়ে এইখানে প্রবলেম আছে, মানে উন্মাদ আর কি। তো সেই জন্য অনেক কিছুই ভেবে নিয়েছে, কিন্তু আমার বরকে আমার সাইড করা আমি চাই না, যে আমার বর আমায় ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলুক, আমি চাই না। কিন্তু হচ্ছে আমার বর তাও কথা বলে বেড়ায়, ওই কাবলির সঙ্গে কথা বলেছিল, ওই কাকার সঙ্গে, মানে যার সঙ্গে কথা বলুক না কেন আমি কিন্তু ধরে নেবো, ঠিক আছে, যতই পারো। হ্যাঁ, তো আমার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, এই যে ওই যে মহিলাটা আছে, ওই যে মহিলাটা, তুমি চেয়েছিলে আমাকে ঘুরাবে না, এই যে মহিলা, তুমি চেয়েছিলে আমাকে ঘুরাবে, কিন্তু পারবে? তুমি এইসব হচ্ছে যেগুলো চাইছো সেগুলো পারবে? আমাকে ঘোরাতে পারবে? আমাকে পরিচালনা করা সহজ নয়, বুঝেছো। আমি সাদা ট্যাবলেট এবং হচ্ছে শুকনো পাতারও নেশা করি, ঠিক আছে। তো মানে পরিচালনা করা অত সহজ নয়, মানে যত ভাবছো অত সহজ নয়। কিন্তু আমি কারোর কাছে কিন্তু পরিচালনা হয় না, ঠিক আছে। আমি কারোর কাছে পরিচালনা হয় না, আমাকে পরিচালনা করার সাহস কারণ নেই। তো যাই হোক, আমি এই দুপুর 1টার সময় ঘুম থেকে উঠলাম, কিছু মনে করো না, আসলে গুড মর্নিং, কেন অনেক কিছুই তো দেখছি চারিদিকে, তো সেই জন্যই আর কি। আর এই যে আমার চেয়েছে, সব কিছু চেয়েছে, আমিও তো চাইছি যে আমার মেয়ে আমার কাছে চলে আসুক, কারণ আমার মেয়েকে রক্ষিতা করে রাখতে চাইছিল, কি জানো, এই যে ওই অপূর্ব, হ্যাঁ খিস্তিবাজ, ভাবছিস আমার মেয়েকে তুই রক্ষিতা করে রাখবি? হ্যাঁ, তুই অনেক কিছু ভেবে নিয়েছিস, হ্যাঁ, তোর বাচ্চা হয়েছে, তুই এখন বাচ্চাটাকে নিয়ে থাকবি কোথায়, তা না আমার মেয়ের দিকে নজর দিচ্ছিস। আমি তোর সংসার কী করে ভাঙতে হয় তুই দেখে নিবি, ঠিক আছে। আমার কাছে কেউ না থাকুক, ঠিকই আছে, কেউ না হচ্ছে আমার সঙ্গে না থাকুক, আমি সবার সঙ্গে বেইমানি করে বেড়াই, এটাই আমার কর্মধর্ম। তোরা অনেক কিছু ভেবে নিয়েছিস, কিন্তু অনেক কিছু ভাবলেই তো হলো না, সেই কাজটা করে দেখাতে হবে। আমি সারাটা দিনমান আমি ভাবি যে কখন আমি হচ্ছে এই ক্যামেরা খুলবো আর তোমাদেরকে জানাবো। দেখো, তোমরা আমার ভগবান, আমি ভগবানকে বিশ্বাস করি না, কিন্তু তোমরা আমার ভগবান। আমি কোথায় ভগবান আছে আমি জানি না। আমার বর একদিন আমাকে ফুল এনে দিল, ফুল দেখাচ্ছি মজা। তো যাই হোক, ফুল এনে দিলেই হলো না, তখন আমার রাগ হয়েছিল। আমি ওইসব পছন্দ করি না, তো অত ন্যাকামি আমার পছন্দ করি না। তো যাই হোক, মানে অনেক হয়েছে, করে নিচে, তাই বলে কি সবসময় আমি শাসন করবো না। মানে আমার উন্মাদ এই যে
এই যে দিমাকে তার কাটা নিয়ে মানে শুধু চুপ 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 করে বেড়াই, 7টা 5টা 10টা 12টার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াই, নোংরামি করে বেড়াই। তারপরে আমি বলেছি তুই যাতে সুখে থাকবি, তুই যাতে খুশি থাকবি, তাদেরকে নিয়ে চলাফেরা করবি, আর আমি তাদেরকে বাড়িতে প্রশ্রয় দেবো, আমি তাদেরকে বাড়িতে নিয়ে আসবো, আমি তাদেরকে হচ্ছে ঘরে রাখবো, আমি তাদেরকে হচ্ছে খেতে পড়তে মাংস, খাসির মাংস, টক দই সমস্ত কিছু খাবো, কোনো ব্যাপার নেই। কিন্তু আমার ওই যে আমার ওই মানে একখানা মেয়ে আছে যে না এরকম তার কাটা, তো তার কাটাকে কিছু করলে কিন্তু আমার হচ্ছে ভালো লাগে না, বুঝেছো? কিছুদিন আগে আমিও করেছিলাম, পাড়ার ওই মানে কমিউনিটিকে ভালো করে আচ্ছা করে দিয়ে ওকে কেলিয়েছিলাম, বুঝেছো? আর আমি একটা অ্যাক্টিং করতে পারি বেশি, বুঝেছো? যাই হোক কাবলি ম্যাডাম, আপনি আমার বাড়ির সঙ্গে যেটা যেটা করেছেন তার জন্য আপনাকে এইসব বলেছিলাম, কিন্তু কিছু মনে করবেন না, ঠিক আছে? আসলে আপনি মানে মানে তুমি তো ওই আমার বরের সঙ্গে পেছনে পেছনে এরকম কলকাঠি নাড়াচ্ছিলে, ওই জন্য আমি তোমাকে এইসব বলেছিলাম, তো কিছু মনে করো না। যাই হোক বৌমা, তুমি আমাকে আর কন্ট্রোল করো না, ও গুলে বালি, হ্যাঁ ও গুলে বালি তোমার, এইসব আমি কখনো চেষ্টা করবে না, কখনো না। ভগবানকে বিশ্বাস করি না, তোমাদেরকে বিশ্বাস করবো। চলো ঘুরো, চলো ফুটো এখান থেকে। এখন হচ্ছে আমার শুকনো পাতা আর একটু মানে সাদা সাদা ট্যাবলেটগুলো লাগে, বুঝেছো? আর খিস্তিবাজদের সব কয়টা খিস্তিবাজ, সব কয়টা। আমার মানে জামাই কিছুদিন আগে কিন্তু পেটিকোটের মধ্যে ঝুনঝুনি নড়ি দিয়েছে, চিঙ্কি মাসির, এটাই হচ্ছে কথা, মানে মানে চিঙ্কি, বুঝেছো? ঝুনঝুনি নড়ি দিয়েছিল। তো খিস্তিবাজের খিস্তিবাজ আমিও কম কিস্তি জানি না, তোমরা ভেবে না না আমিও কম কিস্তি জানি না, দিই না, বুঝেছো? এখন আমি সতী সাবিত্রী হয়েছি, তাই জন্য আমি একটু খিস্তি মিস্তি আর দিচ্ছি না। তো যাই হোক আমার এই বেলটা নেমে যাচ্ছে, আমি এখন এরকম দেখছো টুকটুক টুকটুক টুকটুক। তো যাই হোক এইগুলো আমাকে খুব জ্বালায়, বুঝেছো? মানে কথা বলতে দেবে না। তো যাই হোক এখন আমি 1:30টার সময় উঠলাম, দিয়ে এখন একটু চা খাবো না, আমার তো এখন কাজ কাম নাই, বরকে দাঁড়িয়েছি জানো কী করে, জানো? অ্যাক্টিং আছে, অনেক অ্যাক্টিং, তোমরা পারবে না আমার মতো, বুঝেছো? আমি কাউকে বিশ্বাস করি না, কখনো কাউকে বিশ্বাস করবো না, চিন্তা করো না। যত সব চলে আসে বেশি আমার বাড়িতে আসবে। আরে আমি বলেছিলাম আমার মেয়েকে সুখ দিবি, আমি বলেছিলাম আমার মেয়েকে রক্ষিতা বানাবি, হ্যাঁ? তো এত সাহস যে আমার মেয়েকে রক্ষিতা বানাবি, লজ্জা করে না, ঘৃণা লাগে না? ছোটো লোকগুলো খেতে চলে আসিস, লজ্জা ঘৃণা বোধ থাকলে এইগুলো করতে পারিস না। তো চলো আমি আবার আমার গোল্ডি ম্যান্ডিকে আমি খাইয়ে নিই, হ্যাঁ চলো আমার সোনা আসবে, হ্যাঁ আমি তো অনুমার ধরো, তা আমার সোনা আসবে, মানে সোনা বলতে আমার হচ্ছে তব না, বুঝেছো? এখন আস্তে 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 প্রতিদিন আস্তে ইঞ্জেকশন দেয়, আমি চলে যাই, মানে ইঞ্জেকশনে না দিলে আমার শ্বাসকষ্ট আছে, তো এই ইঞ্জেকশনটা দেওয়া লাগে, বুঝেছো? শ্বাসকষ্ট হয়ে যায়, ইঞ্জেকশন দেয় আবার চলে যাই, কারণ ওর কাজ আছে তো ওই জন্য বলছি। তো চলো সবাই ভালো থেকো, চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।